প্রত্যেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আলোচনা করব একজন স্টুডেন্ট কিভাবে সে তার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে অর্থাৎ 100% দিয়ে কিভাবে 90%-এর উপরে রেজাল্ট করতে পারে, বা একটা পিছিয়ে পড়া স্টুডেন্ট কিভাবে সব থেকে সে ভালো রেজাল্ট করতে পারে। অর্থাৎ তোমার দুটি বোর্ড পরীক্ষা, এক হচ্ছে মাধ্যমিক আর এক হচ্ছে উচ্চ মাধ্যমিক, এই যাত্রাপথে তুমি কিভাবে এই সাকসেসের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারো সেই নিয়ে আজকের এই প্রতিবেদন। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। দেখো, অনেক শিক্ষার্থী থাকে যাদের মধ্যে থাকে ওভার থিঙ্কিং অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা। হয়তো সে মাধ্যমিক বোর্ডের এক্সাম দেবে, দেখা গেল তার 9-এর রেজাল্ট আশানুরূপ নয়। সেক্ষেত্রে সে কি না ভেঙে পড়ে যে তার দ্বারা মনে হয় সম্ভব নয় বা তার দ্বারা ভালো কিছু হতে পারে না। অথবা কোনো শিক্ষার্থী দেখা যায় মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে, সে উচ্চ মাধ্যমিকে ভাবে যে আমার দ্বারা মনে হয় আর ভালো কিছু হতে পারে না। আমি বলবো এই ওভার থিঙ্কিং তোমার মন থেকে অবশ্যই দূর করতে হবে। তার কারণ ভালো রেজাল্ট নির্ভর করে তোমার পরীক্ষার প্রস্তুতি এবং তোমার আত্মবিশ্বাসের উপর। তাই কোনোভাবেই আত্মবিশ্বাসকে দুর্বল করা চলবে না। দেখো, স্যার এপিজে আব্দুল কালামের একটি প্রখ্যাত উক্তি যে ডু নট রিড সাকসেস স্টোরিজ, ইউ উইল অনলি গেট এ মেসেজ। রিড ফেলিওর স্টোরিজ, ইউ উইল গেট সাম আইডিয়াস টু গেট সাকসেস। দেখো, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ভালো রেজাল্টের পেছনে, অর্থাৎ পরীক্ষায় কি বলেছিলাম, পরীক্ষার পূর্ব প্রস্তুতি। তাহলে পূর্ব প্রস্তুতির জন্য আমাকে একটা নির্দিষ্ট স্টাডি প্ল্যান বানাতে হবে। তার কারণ হচ্ছে এই যে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ক্লাস 10 হচ্ছে প্রথম বোর্ড এক্সাম, এবং ক্লাস 12 যেটা হচ্ছে জীবনের দ্বিতীয় একটি বোর্ড এক্সাম বা দ্বিতীয় বড় পরীক্ষা। তো এক্ষেত্রে দেখা যায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই বোর্ডের এক্সাম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু অনিশ্চয়তা থাকে বা তারা চিন্তার মধ্যে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সঠিক গাইডেন্স পায় না। তো জীবনের এই প্রথম বা দ্বিতীয় বড় পরীক্ষায় ঠিক কিভাবে পড়তে হবে বা প্রস্তুতি নিতে হবে এ সম্বন্ধে বেশিরভাগ ছাত্রছাত্রীর ধারণা থাকে না। ফলস্বরূপ কি হয়, ছাত্রছাত্রীরা অনিশ্চয়তার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারে না এবং পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারে না। অথচ প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে তাদের বোর্ড পরীক্ষায় 90%-এর বেশি নম্বর পাওয়ার। এর জন্য তারা তাদের 100% দেয়। কিন্তু তোমরা হয়তো এটাও জানো, শুধুমাত্র কঠোর পরিশ্রম 90%-এর বেশি স্কোর পাওয়ার চাবিকাঠি নয়। এটা একদমই তোমরা ঠিকই শুনছো। তার কারণ তোমাদের কঠোর পরিশ্রমের সাথে তোমাকে কিছু স্মার্ট কাজ করতে হবে, যা হতে পারে তোমাদের বোর্ড পরীক্ষায় চমৎকার নম্বর স্কোর করার একমাত্র চাবিকাঠি। দেখো, প্রথমে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে একটা পারফেক্ট স্টাডি প্ল্যান। অর্থাৎ দীর্ঘ সময় ধরে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা না করাই বেস্ট। এমন একটা সময়সূচি তৈরি করো যাতে তোমাদের প্রতিদিনের রুটিন অন্তর্ভুক্ত থাকবে। প্রতি 45 থেকে 50 মিনিট অধ্যয়নে অন্তর একটু করে বিরতি যোগ করো। সময়সূচির মধ্যে প্রতিটি বিষয়ে নিজের সময় ভাগ করে নিতে পারো। এই সময়সূচি তোমাকে সমস্ত বিষয়ের উপর সমানভাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করবে। এছাড়া এটি তোমাদের টাইম ম্যানেজ করতেও সাহায্য করবে। নেক্সট দেখো, যেটা নিয়ে বলবো আমি, সিকুয়েন্সাল রিডিং। সমগ্র সিলেবাসকে ছোট ছোট খণ্ডে বা বিষয় ভিত্তিক ভাগ করো। এরপর তোমাদের সময়সূচি অনুযায়ী সেগুলি প্রস্তুত করো। এটি তোমাকে প্রতিটি বিষয় সম্পর্কে আরো ভালো এবং গভীরভাবে বুঝতে সাহায্য করবে। অর্থাৎ ক্ষুদ্র পরিসরে অধ্যয়ন আমাদের অল্প সময়ের মধ্যে বিভাগগুলিকে বুঝতে সাহায্য করবে। ফলস্বরূপ কি হবে, পরীক্ষার সময় আমাদের
অনেকটাই প্রেসার কমে যাবে। নেক্সট হচ্ছে প্রিপেয়ারিং নোটস, অর্থাৎ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিপেয়ারিং নোটস। বোর্ড পরীক্ষায় 90%-এর বেশি অর্জন করার লক্ষ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো যে সঠিকভাবে নোটস তৈরি। পরীক্ষা শেষ পর্যায়ে যখন তুমি রিভিশন দেবে, সেই টাইমে এই নোটসই তোমার মূল সহায়ক হবে। তার কারণ এগুলো তোমাকে শেষ সময়ে যে কোনো বিষয়ে কুইক গ্ল্যান্স করতে সাহায্য করবে। অর্থাৎ আমি আমার যে প্রস্তুত করা নোট, যেটা আমি দ্রুত এক নজরে দেখে পরীক্ষার হলে আমি পৌঁছতে পারবো। অর্থাৎ তোমাকে সঠিকভাবে তোমাকে নিজেকে নোটস বানাতে হবে। ওয়েটেজ সম্বন্ধে অবহিত থাকা, সিলেবাসের ইম্পর্টেন্ট পার্টগুলো চিহ্নিত করো এবং বিষয়সমূহের ওয়েটেজ অনুযায়ী সিলেবাসের ইম্পর্টেন্ট ক্ষেত্রসমূহ শ্রেণীবিভাগ করো। প্রথমে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করলে এবং এর উপরে গ্রাফস বা উপলব্ধি আনতে পারলে তোমরা সহজেই তোমাদের লক্ষ্য অর্জন করতে পারবে। নেক্সট হচ্ছে রিভিশন, অর্থাৎ তোমাদের প্রতিদিনের যে কাজ সেটাকে রিভিশন করো। এটি তোমাদের স্মৃতিশক্তিকে আরো শক্তিশালী করতে সাহায্য করে। তোমরা যদি প্রতিদিনের রিভিশনকে অবহেলা করো, তাহলে অল্প সময়ের মধ্যে যে কোনো বিষয়বস্তু যেটা তোমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিদিন রিভিশন করা শুধু তোমাদের শেখার ক্ষমতাকে তীক্ষ্ণ করে না, বরং তোমাকে এমন আরো ল্যাগ পয়েন্ট পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে যা তোমরা আগে লক্ষ্য করনি। ফলো টেক্সট বুক, যেটা প্রত্যেক শিক্ষার্থী বা প্রত্যেক ছাত্রছাত্রী এর উল্টো করে, শুধু নোটসের উপরে বেশি গুরুত্ব দেয়। তাদেরকে একটা কথাই বলবো, মেন টেক্সট বুক থেকে কোনো ধারণা বা বিষয় ছেড়ে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করো। ছাত্রছাত্রীরা উল্টে কি বলে স্যারদেরকে, এখানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এইটুকুই আপনি মার্ক করে দিন, বা এখানে কি কোশ্চেন পড়বে আপনি শুধু সেটাই পড়ান। এটা বলবো করা আদৌ ঠিক নয়। তার কারণ টেক্সট বুক শুধু বোর্ড পরীক্ষার জন্য নয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বেশ কন্টেন্ট রয়েছে এখানে। পাঠ্যপুস্তক থেকে কোনো রেখাচিত্র, উদাহরণ, টেবিল বা গ্রাফ যেন বাদ না পড়ে। তার কারণ তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রত্যেকটা অংশই, সে টেবিল হোক, উদাহরণ হোক, গ্রাফ হোক, খুবই ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, দেখো বিগত বছরের প্রশ্নপত্রের যতবার সম্ভব স্যাম্পেল প্রশ্নপত্রের সমাধান করার চেষ্টা করো। এতে কি হবে, যত বেশি তুমি সমাধান করবে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে। প্রয়োজনে তুমি মক টেস্ট সমাধান করতে পারো। এই মক টেস্ট সমাধান শুধু তোমাকে আরো জোরালোভাবে কমেন্ট করতে সাহায্য করে না, বরং তোমাদের পড়াশোনার গতি এবং নির্ভুলতার দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করে। স্যাম্পল পেপারের মাধ্যমে অধ্যয়ন করার আরো সুবিধা আছে, এটা তোমাদের দুর্বল দিকগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে। কনসেপচুয়াল বিল্ড, অর্থাৎ সিলেবাসে প্রতিটি অধ্যায়কে মুখস্থ করে কিছু লাভ নেই। চেষ্টা করো পুঙ্খানুপুঙ্খভাবে তার একটা কনসেপ্ট বা ধারণা তৈরি করতে। কারণ কোনো অধ্যায়ের প্রতি বিশেষ নজর না দিয়ে সকল অধ্যায়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে তুমি শিক্ষক অথবা রেফারেন্স বই সাহায্য নিতে পারো। এছাড়া কি, সর্বোপরি যেটা প্রয়োজন, যে একটা গুড স্টাডি প্ল্যান তো অবশ্যই আমি করব, তার পাশাপাশি আমাকে কি করতে হবে না, যে সুস্থ থাকতে হবে, সতেজ থাকতে হবে, যেটা কিন্তু পরীক্ষার একটা অন্যতম অঙ্গ হিসাবে ধরা হয়ে থাকে। তার কারণ যে কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, তাই শরীরের উপর বিশেষভাবে নজর অবশ্যই রাখতে হবে। বিশেষ করে পরীক্ষার ঠিক আগের দিনগুলোতে বেশি রাত জেগে না পড়াই ভালো। শরীরকে তার প্রয়োজনীয় বিশ্রামটুকু দিতে হবে। মনোসংযোগের সাথে যে কোনো বিষয় পড়া স্মৃতিতে দীর্ঘস্থায়ী থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে যেটি অনেক বেশি বোধগম্য হয়। তাই দৈনন্দিন রুটিনে কিছুটা সময় খেলাধুলা বা যোগাভ্যাসের জন্য সময় তোমাকে রাখতে হবে। এটি নিয়মিত করলে
মনোসংযোগের সাথে সাথে অতিরিক্ত মানসিক চাপও কমাবে। দেখো, তাহলে আমি পুরো ভিডিওতে কি আলোচনা করলাম, যে একটা তোমাকে করতে হবে কি না, আমাকে একটা প্রিপেয়ারিং নোটস বানাতে হবে, পারফেক্ট স্টাডি প্ল্যান করতে হবে, আমাকে টেক্সট বুক ফলো করতে হবে, প্রয়োজনে আমাকে প্রত্যেক দিনের কাজ রিভিশন করতে হবে, বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এবং মূল অধ্যায়ের একটা কনসেপচুয়াল ধারণা তৈরি করতে হবে। তবেই তুমি তোমার যাত্রাপথের সাকসেসে পৌঁছবে। বোঝা গেল? যদি ভিডিওটি তোমার কাছে ইনফরমেটিভ বা সামান্য তোমাকে উৎসাহিত করে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। এবং এই ধরনের প্রত্যেকটি আপডেটস, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি আপডেটস সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। তুমি তোমার পড়াশোনার একটা নির্দিষ্ট স্টাডি প্ল্যান বানিয়ে ফেলো এবং নিজের আত্মবিশ্বাসকে আরো বেশি বাড়িয়ে নাও। তোমার সফলতা আসবেই আসবে।